আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা তোমাদের সবার? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। কেমিস্ট্রি বেসিক সিরিজের আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ধাতব ও অধাতব ধর্ম নিয়ে। দেখো, পর্যায় সারণীতে যে সকল মৌলগুলো অবস্থান করছে, তো সেই সকল মৌলগুলার সবারই কি একটা পর্যায়ভিত্তিক ধর্ম আছে। তা এখন পর্যায়ভিত্তিক ধর্মের ভিতরে কি কি আছে? যেমন তোমার আছে ধাতব ধর্ম, অধাতব ধর্ম, তারপরে তোমার আছে পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি। এখন এই সকল বিষয়গুলাকে আমি প্রত্যেকটা বিষয়কে আমি বোঝাবো, ভেঙে ভেঙে বোঝাবো। আর এইটা বাম থেকে ডান দিয়ে গেলে কিরকম পরিবর্তিত হয়, বা ডান থেকে বামে গেলে কিভাবে পরিবর্তিত হয়, বা উপর থেকে নিচ বা নিচ থেকে উপর দিকে গেলে কিভাবে এই যে ধাতব অধাতব ধর্ম বলো বা তোমার সবগুলা পর্যায়ভিত্তিক ধর্ম এগুলা কিভাবে পরিবর্তিত হয়, এগুলা আমি একটা একটা করে ভিডিও দিয়ে সব কয়টা টপিক বুঝিয়ে দেব। আর তোমরা সবাই এগুলা পড়ে থাকবে, বিভিন্ন জায়গা থেকে পড়ে থাকবে, কিন্তু আমি তোমাদেরকে এই সকল জিনিসগুলাকে একদম এরকম ভাবে সহজ করে ভেঙে ভেঙে বুঝিয়ে দেব, বা এত সহজে তোমাদেরকে বুঝিয়ে দেব বা তোমাদেরকে ধরিয়ে দেব যে তোমরা এই বিষয়গুলাকে আর গুলিয়ে ফেলবে না, একদম সহজেই তোমরা মনে রাখতে পারবে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি বুঝাবো ধাতব ও অধাতব ধর্মটা নিয়ে। তো এইটা বোঝার জন্য তোমরা জাস্ট একটা কথা মাথায় রাখবে, যে পর্যায় সারণীর বাম দিকে অবস্থান করে ধাতু আর ডান দিকে অবস্থান করে অধাতু। আমার সাথে সাথে একটু বলো আমি কি বলেছি। পর্যায় সারণীর বাম দিকে অবস্থান করে ধাতু আর পর্যায় সারণীর ডান দিকে অবস্থান করে অধাতু। আর মাঝখানে অবস্থান করে কারা? মাঝখানে যারা অবস্থান করে তারা হচ্ছে ধাতুও না, আবার অধাতুও না, তারা হচ্ছে কি অপধাতু। তার মানে শুধু একটা কথা মনে রাখো, যে এটা মনে করো যে পর্যায় সারণী, কিছু নাই, তারপর একটু চিন্তা করে নাও যে এই পর্যায় সারণীর বাম দিকে অবস্থান করবে তোমার ধাতু, আর ডান দিকে অবস্থান করবে অধাতু, আর মাঝখানে অবস্থান করবে অপধাতু। এখন চিন্তা করো যে তুমি যখন বাম থেকে ডান দিকে যাবে তখন কি হবে। হ্যাঁ, তুমি যখন একটা পর্যায়ে যখন বাম থেকে ডান দিকে যাবে, তখন কিন্তু তোমার ধাতুর থেকে তুমি অধাতুর কাছে চলে যাচ্ছ। তোমাকে যদি একটু আমি পর্যায় সারণীটা বাস্তবেই দেখাই, দেখো, আমি আশা করছি যে তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো এখানে দেখো, একটু খেয়াল করলেই দেখবে এগুলো হচ্ছে পর্যায়গুলা। হুম তো আমি এখানে দেখাই তোমাদেরকে যে এইগুলা হচ্ছে পর্যায়। হ্যাঁ, এইগুলা হচ্ছে প্রত্যেকটা পর্যায়। আর এখানে দেখো যে এইগুলা হচ্ছে খাড়া খাড়া যেগুলা নিয়ে আছে, মানে কলাম আকারে, এগুলো হচ্ছে তোমার গ্রুপ। ঠিক আছে, তো এইগুলা সারি আকারে যেগুলো আছে এগুলো হচ্ছে তো সব তোমার পর্যায়। আর তোমার এইভাবে কলাম আকারে যেগুলো আছে ওইগুলো হচ্ছে তোমার গ্রুপ। এখন কথা হচ্ছে যে আমি বলেছি বাম দিকে অবস্থান করে ধাতু আর ডান দিকে অবস্থান করে কারা? ডান দিকে অবস্থান করে অধাতু। আর মাঝখানে যারা আছে বা মাঝখানে যারা অবস্থান করে তারা হচ্ছে গিয়ে তোমার অপধাতু। এখন তুমি যদি একটু খেয়াল করো যে এখানে আমি যদি বলি যে বাম থেকে ডান দিয়ে গেলে কি হবে, তো বাম থেকে ডান দিকে গেলে তোমার দেখো ধাতুর থেকে আস্তে আস্তে অধাতুর কাছে পৌঁছে যাচ্ছে। তো সেই থেকে তোমার আমি বলতে পারবো যে পর্যায় সারণীর একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। একটু বোঝার চেষ্টা করো যে তুমি যখন বাম দিক থেকে ডান দিকে যাচ্ছ তখন কিন্তু ধাতুগুলাকে ছাড়িয়ে দিয়ে তুমি অধাতুর কাছে পৌঁছে যাচ্ছ। তুমি একটু বোঝার চেষ্টা করো, যখন তুমি বাম থেকে ডান দিকে যাচ্ছ তখন কিন্তু তুমি এখানে ধাতুগুলাকে ছেড়ে ছেড়ে দিয়ে তুমি অধাতুর কাছে চলে যাচ্ছ। তো সেই ক্ষেত্রে তুমি যখন বাম থেকে মানে একই পর্যায়ের বাম থেকে ডান দিকে যাবা তখন কিন্তু তোমার ধাতব ধর্ম হ্রাস পাবে আর অধাতব ধর্ম বৃদ্ধি পেতে থাকবে। একদম সহজ কথা, তুমি শুধুমাত্র মনে রাখবে যে বাম দিকে অবস্থান করে ধাতু আর ডান দিকে করে মানে অধাতু, আর মাঝখানে অপধাতু। অর্থাৎ তো যখন তুমি বাম থেকে মানে এখান থেকে বাম থেকে ডান দিকে যাবা তখন তোমার কি হবে? ধাতব ধর্ম হ্রাস পেতে থাকবে আর অধাতব ধর্ম বৃদ্ধি পেতে থাকবে। ঠিক উল্টা ভাবে যদি তুমি চিন্তা করো, যখন তুমি ডান থেকে বামে আসবা তখন তোমার কি হবে? দেখো এখানে কি অধাতু, তুমি জাস্ট মনে রাখো যে এখানে তো অধাতু, একটু আগে আমি বলেছি। তো যখন তুমি ডান থেকে বামে আসবা তখন তোমার কি অধাতুকে ছেড়ে ছেড়ে দিয়ে ধাতুর কাছে কিন্তু আমরা পৌঁছে যাচ্ছি। দেখো, অধাতুর থেকে আমরা আস্তে আস্তে ধাতুর কাছে পৌঁছে যাচ্ছি। তো এখানে আমি বলতে পারবো যে পর্যায় সারণীর একই পর্যায়ের ডান থেকে বাম দিকে আসলে বা ডান থেকে বাম দিকে গেলে কি হবে? অধাতব ধর্ম
হ্রাস পাবে আর ধাতব ধর্ম বৃদ্ধি পাবে। কারণ দেখো আমরা অধাতুকে কিন্তু ছাড়িয়ে দিয়ে আস্তে আস্তে ধাতুর কাছে পৌঁছে যাচ্ছি। আবার যখন ডান থেকে বাম দিকে যাব তখন কিন্তু আমরা কি করছি, তখন কিন্তু আমরা ধাতুকে ছেড়ে ছেড়ে দিয়ে অধাতুর কাছে পৌঁছে যাচ্ছি। এখন এইটার সারমর্ম কি? সারমর্ম হচ্ছে যে তুমি বাম থেকে ডান দিয়ে গেলে ধাতব ধর্ম হ্রাস পাবে আর অধাতব ধর্ম বৃদ্ধি পাবে। আর কিভাবে, যখন তুমি পর্যায় শ্রেণীর একই পর্যায়ের ডান থেকে বাম দিকে যাবা তখন তোমার কি হবে, অধাতব ধর্ম হ্রাস পাবে আর ধাতব ধর্ম বৃদ্ধি পেতে থাকবে। এখন এই বিষয়টা যদি তুমি একটু মনে রাখো তাহলে কিন্তু তুমি উপর থেকে নিচে গেলে কি হবে বা নিচের দিক থেকে উপরের দিকে কি হবে সেটাও কিন্তু বুঝতে পারবা। দেখো আমি যদি এখন বলেছিলাম যে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায় আর অধাতব ধর্ম বৃদ্ধি পায়। এখন যদি আমি উপর থেকে নিচ দিকে বলি তাহলে আমি কি করব, তাহলে বলবো যে উপর থেকে নিচ দিয়ে গেলে তোমার ধাতব ধর্ম বৃদ্ধি পেতে থাকবে আর অধাতব ধর্ম হ্রাস পেতে থাকবে। এখন তুমি বিপরীত ক্রমে নিচের থেকে উপরের দিকটাও কিন্তু বলে দিতে পারবা। তাই এখন এই বিষয়টা তোমরা কিন্তু খুব সহজেই মাথায় রাখতে পারো যে ধাতব ধর্ম আর অধাতব ধর্মের ব্যাপারটা তুমি জাস্ট মনে রাখবা যে বাম দিকে অবস্থান করবে ধাতু আর ডান দিকে অবস্থান করবে অধাতু আর মাঝখানে অপধাতু। তার মানে বাম থেকে ডান দিকে আসতে গেলে ধাতুকে ছাড়িয়ে দিয়ে আস্তে আস্তে কি অধাতুর কাছে পৌঁছে যাচ্ছে, মানে ধাতব ধর্ম হ্রাস পেয়ে অধাতব ধর্ম বৃদ্ধি পেতে থাকবে। তো তুমি জাস্ট একটু এই কথাটুকু একটু নোট করে নিজের মতো করে সাজিয়ে লিখে রাখতে পারো। তো এর পরবর্তীতে আমি সিরিয়াল ভাবে তোমার বাকি যেগুলো আছে ওইগুলো মানে পর্যায়ভিত্তিক ধর্ম যেগুলো আছে এগুলাকে আমি খুব সুন্দর করে এক্সপ্লেন করে দেব। তোমরা তার পরবর্তী ভিডিওগুলো দেখবে। তো এর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো এখানেই শেষ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।